নমস্কার, শাশ্বতী দিয়ারি আবারও একটি নতুন রেসিপি এনেছে। যখন কিছুই ভালো লাগে না মুখে, তখন আমি এইভাবে টমেটোর টক মিষ্টি আচার একটা বানিয়ে রাখি। মাঝে মাঝেই আমি খেয়ে থাকি এটা। আপনারা দেখে নিন, দেখে যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই বানিয়ে নেবেন। বাচ্চারাও ভীষণ ভালো পছন্দ করে। আমি প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি খোসা ছাড়িয়েই এই আচারটা বানাই। এবারে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রকম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে একটি কড়াই বসিয়েছি, তাতে আমি সাদা তেল দেবো। সাদা তেল খুব বেশি দিচ্ছি না, সামান্য দিচ্ছি। দিয়ে তেলটাকে আমি কড়াইতে ছড়িয়ে দেব। তেলটাকে ছড়িয়ে দিয়েছি। এবারে তেলটা একটু গরম হলেই আমি এখানে মৌরি ফোড়ন দেব। মৌরি ফোড়ন আমি হাফ চামচের মতো নিয়েছি। কাজু বাদাম দিলাম। কাজু বাদাম আর মৌরি একসঙ্গে আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, মোটামুটি একটু ভাজা ভাজা হলেই হবে, যাতে গন্ধটা খুব ভালো, মৌরির গন্ধটা খুব ভালো বেরিয়েছে। দেখুন এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কুচনো টমেটোটা এর মধ্যে ঢেলে দিলাম। আমি টমেটোটা প্রথমে কষে নেব। টমেটোটা ভালো করে কষে নেব, দিয়ে তারপর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল ঝাল, সেহেতু লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার কষানো হয়ে গেছে, তারপর আমি লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ। আমি প্রথমে লবণ দেই না, কারণ টমেটোর থেকে জল বেরিয়ে আসে, কষতে অসুবিধে হয়। টমেটোটা খুব ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন এরম শুকনো শুকনো হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনোই হবে, যেহেতু আচার, সেহেতু একটু শুকনো শুকনোই হবে। এবারে আমি চিনি দিয়ে দিলাম। চিনির থেকে জল বেরোবে। আপনারা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যারা দেখছেন সাবস্ক্রাইবটি করে নেবেন। খুব কম সময় হয়ে যায়, কিন্তু খেতে দারুণ। একবার বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায়। এটা হয়ে গেছে প্রায়। এবারে আমি লেবুর রস দেবো ওপর থেকে। আচ্ছা, কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। কিশমিশ আমি পরেই দেই, কারণ কিশমিশ প্রথম থেকে দিলে একটু ফুলে আঙুরের মতো হয়ে যায়, ওটা আমার একদমই ভালো লাগে না। আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি, তারপরে লেবুর রসটা দিয়ে দেব। আমি এখানে হাফ লেবুর রস দিচ্ছি, একটা ছোট সাইজের লেবুর হাফ দিচ্ছি। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এখানে বীজটা আমি তুলে দিয়েছি। বীজ পড়লে তেতো হয়ে যাবে, যার জন্য আমি বীজটা আগের থেকেই তুলে ফেলে দিয়েছি। হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। তারপরে এখানে আমি মশলা অ্যাড করব, যেটা আচারের ফ্লেভারটা আসবে। এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি। ভাজা মশলা, জিরে, ধনে, গোলমরিচ, মৌরি এবং মেথি, এই সবকটি উপকরণ আমি একসাথে মিশিয়ে রেখে দিই।